মানে রাস্তা কি অভাব আছে? ধাক্কায় ঢুকে মাঝখান দিয়ে ঢুকায়, আসলে লজিকটা বুঝলাম না। আসসালামু আলাইকুম, হাই, আমি সাথী ফ্রম সাথীস ক্রিয়েশন। অনেকদিন পরে চলে আসলাম মাই খাওয়ার মতো ভিডিও বানাইতে। মানে আমার ফ্রেন্ড বসে সাথে তো এই জায়গায়, আমি অন্য জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করতেছিলাম কলা ভবন কোন সাইডে। আমার যে মানে তারা দেখার পর যে পিটায় নেই অনেক কিছু। আর তাছাড়া এখানে ঘুরেছি বেশিরভাগ সময় রাতের বেলা, ওইগুলো আবার রাতের বেলা ঘোরার কারণে ভুলে গেছি। দ্যাটস ওয়াই আমি আসলে বকা খাওয়ার মতো একটা কাজ করছিলাম। আর আমাকে যে মাইকটা দেয় নাই, এই আমার কপাল ভালো। যাই হোক, আমার তো এই দুই বান্ধবের সাথে প্রায় দেখা হয়, কিন্তু এক বান্ধব প্রায় 2 বছর পর নাকি তাদের সাথে দেখা করছে। এটা যদি আমার ফ্রেন্ড না, আমার ক্লোজ ফ্রেন্ড। সো দ্যাটস ওয়াই আমার ফ্রেন্ড হয়ে গেছে। আজকে পরপর আমরা অনেক বেশি ক্লোজ হয়ে গেছিলাম, মানে বেস্ট ফ্রেন্ড থেকে বেশি ক্লোজ হয়ে গেছিলাম। জানি না তারপর কি হয়। এটা কি ফুল? এটা কালার কি? তাহলে গোলাপি ফুল শেষ। যেহেতু আজকে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ ছিল, কালকে থেকে খোলো, তো আমরা আইসা টোটালি টাইম লস। তো আমরা কি করব ভাবতেছিলাম, তাহলে ভাবলাম যে আমরা ঠিক আছে আশেপাশে বসে থাকি। যদি এটা কলা ভবনের ভিতরে, মানে এটাকে আমি ভুলে গেছি জায়গাটা না। আর আমি একটু দুষ্টামি করবো না, আমার এটা কোনো কাজ হলো, আমি যেখানে আছি একটু ইলো ফাইজলামি হবে। তারপর আমরা কি খাবো ভাবতেছিলাম, যেহেতু সকালে নাস্তা সবাই করে আসলো, আমিও করে আসছিলাম, কিন্তু খুব ক্ষুধা লাগছিল আর কি। দশ টাকা দিয়ে তো 5টা নিয়ে যাবো গা। আচ্ছা আমাদের কাছে তোমার বেসা লাগলো, তাই তো? 5টা নি। ভাই হাত দিয়ে রাখছে, আমার দেয় না। তারপর যাই হোক, আমরা সবাই ফুল টুল কিনছি। তো ভাবলাম যে একটা ভিডিও না করলে কেমন হয়, যেটা ভাই আমার ডায়লগ হয়ে গেছে, অলওয়েজ করে থাকি। আর একটা ভিডিও আছে যে সব ফ্রেন্ডের সাথে ওই হাতটা সরিয়ে নেওয়া। তো আমরা ঠিকঠাকভাবে ভিডিও করছি, ভাবলাম যে আরেকটা ভিডিও করা যায়, কিন্তু আমাদের মাঝখানে একজন কামিনা তো অলওয়েজ থাকে, যে কিনা ভালো ভিডিও করার সময় ভিডিওটা নষ্ট করে দেয়। তা আমাদের পাশেও ছিল। আর এত কিছু হওয়ার পর ভাবলাম যে ঠিক আছে ভাই, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু উনি মাঝখান দিয়ে চলে গেলে আমি আসলে লজিকটা বুঝলাম না। আর ওরা একটু অবাক হয়ে তাকাইছিল। তারপর এই ব্যাপারে একটু কথাবার্তা বলার পর ভাবলাম যে বাদ দিই ব্যাপারটা, আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলি। আর আমরা আমাদের ডেস্টিনি ছিল আমি প্রয়াগরাজে যাবো খাওয়া দাওয়ার জন্য, কিন্তু পরে আমার ডেস্টিনি চেঞ্জ করা লাগছে। মানে এক একজন এক এক মতামত ভাবলো ঠিক আছে আমরা অন্য জায়গায় যাই। তারপর ঘুরতে ঘুরতে আমরা কই যাব এটাও ডিসিশন নিতেছিলাম। মানে এখানে দাঁড়ায় আর লাইন, ওরে বাপ রে বাপ, মানে কি কার আগে যেতে পারি, যে লাইনে আগে শেষ হবে আমরা সেই লাইন দিয়ে একসাথে চলে যাবো। দ্যাটস ইট। তারপর আমরা টিকিট কাটলাম। আমি ভাবছিলাম সবসময় আমি সোলো টিকিট কাটবো, কিন্তু ওদের জন্য আমি সোলো টিকিট কাটতে পারি না। যাই হোক, তো ফ্রেন্ড সার্কেল আছে যেহেতু, তো একটু তো মজাই হবে। তো আমরা এটার মধ্যে উঠা কি যে করবো, আমি আবার পারমিশন করতেছিলাম, আমি ঝুলতেছিলাম। মানে তারপর নামার পর্যায়ে এসে বসতে ঢাকাইতে আমার নামাইছে যে ভাড়া কেন থেকে তুই নামস না কেন। দেখছি তারপর একটু বসলাম, যেহেতু অনেকক্ষণ হাঁটা হয়েছিল, পাবে হয়ে গেছে। তারপর আমরা আমাদের টিফিনটা এসে বললাম। তারপরে ভাবতেছিলাম কোন খাওয়া যায়। তারপর আমার কথাই তার ডিসাইড করা যায় পিজা বাড়ি। তারপর আমরা পিজা বাড়ি চলে আসলাম। আর এই পরিবেশটা দেখেছিলাম, যেহেতু ধানমন্ডি অনেক বড় ছিল আর এটা একটু ছোটোই লাগছে আমাদের জন্য। আর খাবারটা অ্যাভারেজ লাগছে, এতটা আহামরি লাগেনি, যেহেতু আমাদের ক্ষুধা ছিল পেটের মধ্যে। তো আমরা খেয়ে গেছি দ্যাটস ইট। আর এই তো খাবারটা আসলে আমি ভিডিও করতেছিলাম, আমাদের ধৈর্য কুলাচ্ছিল না যে ভাই আগে খাইয়া নেই, তারপর তুই পরে ভিডিও করিস, প্যাট থেকে না। তো আমি ভাবলাম ঠিক আছে ভাই, তোদের মতো ভিডিও করতে না দিলে আমি আমার মতো ভিডিও করি। আর পিৎজা হইতেছে, ওইভাবে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে তাই ওইটা ভাগ টাগ করতেছে, আমি ভিডিও করি। আর এই তো আমার চেহারা দেখায় ভিডিওটা শেষ করতেছি। টাটা।